শিশু রামিসার হত্যার ঘটনায় ক্ষুব্ধ আতঙ্কিত পুরো দেশ। সন্তানহারা পরিবারটির প্রতি সহমর্মিতা জানাতে অসংখ্য মানুষ ছুটে গেছেন মিরপুরের পল্লবীতে। সহপাঠীর এমন নির্মম পরিণতি মেনে নিতে পারছেন না পপুলার মডেল স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন রাজনৈতিক দলসহ স্থানীয়রা। সবারই এক দাবি, দ্রুত বিচার কার্যকর হোক, নয়তো জনগণের হাতেই তুলে দেয়া হোক অভিযুক্ত সোহেলকে। টাকাটা দিয়ে আমি আমার বাচ্চার জন্য খেলনা শুনিয়ে আসি। পল্লবীর এই বাড়িটিতে এখন ভিড় করেছে ভয়ঙ্কর শূন্যতা। 92-95% সাবসেট আনা মানে কি মেধাবী, এটা তো নিশ্চিত। রামিসার অর্জনগুলো এখন শুধুই স্মৃতিচিহ্ন। ওই যে বাড়ির এক কোণে পড়ে আছে তার খেলার পুতুলটি, কিংবা রামিসার খেলার সঙ্গী মিনি, ওরাও আজ সঙ্গীহীন। আজ 3 দিন হলো রামিসা বাড়ি ফেরেনি। টের পেয়েছে মিনি, তাই আদরের মিনিও মুখে তোলেনি কিছুই। আর বাড়ির মানুষগুলোর বুকের হাহাকার কোনো শব্দ দিয়ে বর্ণনা করার নয়। আপনি যদি পুলকেশ দিবালোকে রায়ের পরে ফাঁসি দেন, মানুষ কিন্তু এই ভয় সাহস করবে না। বাবা মায়ের কাছে প্রিয় সন্তানের নিষ্পাপ মুখটি এখন চোখের পানিতে ঝাপসা। স্মৃতিপটে ভেসে আসছে শুধুই তার ক্ষত বিক্ষত শরীর। সেই ছবি ভেসে উঠলেই নিস্তেজ হয়ে পড়ছেন বাবা মা। বলছে কি, তুমি ঘরে থাকো, বাসায় থাকো, আমি আসতেছি, চাচুর ভেতর 5 মিনিটে আসতেছি। ও দরজার ভিতরে রেখে গেছে। ও আবার যাইতে নিয়েছে, দরজাটা মানব খোলার মাত্র ওরা নিয়ে গেছে টান দিয়ে। আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি, তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটের অত কোনো বাচ্চা দিচ্ছে। এটি হচ্ছে রামিসার বাসা, আর ঠিক তার বিপরীত পাশেই সোহেল রানা, যে হত্যাকারী, এটি তার বাসা। শুধুমাত্র এইটুকু দূরত্বের মধ্যেই কয়েক মিনিটেই ঘটে যায় অঘটন। একদিন রামিসাদের বাড়ির সামনে খুব ভিড়। কেউ ব্যথিত, কেউ নিজ সন্তানের কথা ভেবে শঙ্কিত, আবার কেউ ক্ষুব্ধ। খুনি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি চান তারা। ও 1 নাম্বার একটা ক্যারেক্টারলেস ছিল। ও এত খারাপ ছিল, ও এইখানে দাঁড়ায় আমার জানলার দিকে তাকাই থাকতো। আমি আমার হাজবেন্ডের 2-3 দিন বলছি, হয় সবসময় হচ্ছে ধরেন বাবা ইয়াবা গাঞ্জা সবই খায় ধরতে গেলে। এখানে কাজও গাড়ি মানে এই মেকানিজের কাজও করতো, আবার অটো রিক্সাও চালাই। আমি ওকে দেখি, আমার মেয়েকে দেখি, একবার দেখি আমি আমার মেয়ে নিজে ট্রমাটাইজ হয়ে আছে। সারাক্ষণ বলতেছে আম্মু কেন মারলো। আজ পর্যন্ত দর্শিত হয়েছে, তাদের বিচার হয় নাই। অতীতে যদি তাদের বিচার হইতো, অতীতের সরকার যদি তাদের বিচার করতো, আজকে রামিসাকে এই নৃশংসভাবে দর্শনের পর হত্যাকাণ্ড করার কোনো মানুষই সাহস পাইতো না। কেমন করে আমারও বাচ্চা আছে, আজ না হোক কালে আমার বাচ্চার লগে এরকম হবে, তাহলে